গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব সমুদ্র কাঁকড়ার রেসিপি। এরকম বড় বড় সমুদ্র কাঁকড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁকড়াটা কতটা বড় ছিল, আর এর দাঁড়াগুলো দেখো গাইস, ইয়া বড় বড় ছিল। তো তার আগে রেসিপিটা শেয়ার করার আগে দেখিয়ে দিচ্ছি রান্না করার পর ঠিক কালারটা কিরকম এসেছিল। দেখো কাঁকড়ার ঝালের কালারটা কিন্তু এরকম এসেছিল, ভীষণই টেস্টি হয়েছিল এইভাবে রান্না করার পর। তো তোমরাও ফটাফট দেখে নাও এগুলোকে কিভাবে রান্নাটা করেছিল। আর দেখো দাঁড়াটা আমি তোমাদেরকে তুলেও দেখিয়ে দিলাম, ঠিক কতটা বড় কাঁকড়া ছিল বুঝতে পারছো। যেহেতু মা কাঁকড়া কাটতে পারে না, বাবা কিন্তু বাজার থেকে কাঁকড়াগুলো কেটেই এনেছিল। আর টুকটাক যেগুলো বাড়িতে কাটার বা এই নোংরাগুলো পরিষ্কার করার, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এগুলো মা কিন্তু বাদ দিয়ে দিচ্ছিল, কারণ এগুলো নাকি খায় না। তো ওখানে কিন্তু কিছু কিছু জিনিস মা বাদ দিয়ে দিয়েছে। আর এখানে দেখো এই দাঁড়াগুলো কিন্তু একটা নোড়ার সাহায্যে ফাটিয়ে নিচ্ছিল। এগুলো এতটাই শক্ত ছিল যে ফাটছিলই না, কিন্তু খুব একটা বেশি ফাটানোর দরকার নেই, তাহলে এর ভেতরে যে এটা থাকে না ঘিটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো হালকা একটুখানি রান্না করার মতো হালকা একটু ফাটিয়ে নিলেই কিন্তু হবে। আর যেহেতু এটা 3টে কাঁকড়া ছিল বড় বড়, আমরা যেহেতু 6জন, তাই জন্য কিন্তু মা কাঁকড়াগুলোকে কেটে এরকম 6 পিস করে নিচ্ছিল। তোমরা এরকম কাঁকড়াগুলোকে কেটে নিতে পারো। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মা কিন্তু এগুলোকে কেটে নিচ্ছিল। আর তারপরে তোমাদের যেগুলো করতে হবে, এর যে খোলাটা থাকে না, তার ভিতরে কিন্তু অনেক ঘি থাকে। এগুলো কিন্তু মা চামচের দ্বারা ঘিগুলোকে বের করে নিচ্ছিল। আর নেওয়ার পরে খোলাগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে, কারণ এই ঘিগুলো বের করে নিলেই কিন্তু এই খোলাটা পুরো খালি হয়ে যায়, তাই জন্য কিন্তু খোলাটাকে মা ফেলে দিচ্ছিল। আর এরকম চামচের মাধ্যমে সমস্ত ঘি কিন্তু কুড়ে বের করে নিচ্ছিল। তো তোমরা এই স্টেপে করে সমস্ত কিছু রেডি করে নেবে। তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম, কাঁকড়া কাটা ধোয়া থেকে শুরু করে ঘি বের করে আমাদের কিন্তু পুরো রেডি হয়ে গেল। এবার তোমাদেরকে মশলার যেটা লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। ফার্স্টেই কিন্তু এখানে কয়েকটা শুকনো লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি, এই 3টেকে মা ভালো করে মিক্সড করে নিয়েছিল। তারপরে কড়াইতে তেল, হলুদ, নুন দিয়ে কাঁকড়াগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছিল। দেখো ফার্স্টেই কিন্তু কাঁকড়ার এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছিল, একদম কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছিল। আর এগুলো ভাজা হয়ে গেলে কাঁকড়ার যে আমাদের দাঁড়াগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছিল। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জেস আসছে, মানে একদম ভাজা ভাজা কালার প্রায় আসছে। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা জায়গায় তুলে রেখে মা কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু কাঁকড়াটা অনেক কটা ছিল, তাই বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে আমাদের যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা ছিল, এটা কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ ওখানে আগে কিন্তু শুকনো লঙ্কার পেস্টটা দেওয়া ছিল, তাই অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এখানে টমেটোমের পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটোমের পেস্টটা দেওয়ার পরে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা মরে যায় আর মশলাটা ভালো করে কষে যায়। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কতটা পরিমাণ কষা কষা হয়ে গেছে। এই রকম অবস্থায় আমাদের যে কাঁকড়ার মাথার ঘিটা ছিল সেটা কিন্তু আমরা এই মশলাতে অ্যাড করে দিয়েছি। এর ফলে কিন্তু এই রান্নার টেস্টটা বেশ ভালো হয়। এখানে এই ঘিটা দিয়ে আমরা কিন্তু মশলাটার সাথে আরও ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা বেশ কিছু পরিমাণ জল অ্যাড করে দেবো। জলটা দেওয়ার পরে মশলাটাকে একদম ভালোভাবে ফুটিয়ে এখানে জিরের গুঁড়ো আমরা দিয়ে দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে আরও ভালো করে যখন দেখবে এই আমাদের গ্রেভিটা ফুটে যাবে, তখন কিন্তু আমাদের ভেজে রাখা কাঁকড়াগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো এখানে কিন্তু একদম ভালোভাবে গ্রেভিটা ফোটা আরম্ভ করে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের কাঁকড়াটা ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে তোমাদেরকে, মিনিমাম তাও 10 থেকে 15 মিনিট এটা চাপা দিয়ে দিয়ে ফোটাতে হবে। আবার খুলে আবার একবার দেখে নেড়েছে, এটা কিন্তু এইভাবে ফোটাতে হবে। তার ফলে কী হবে, কাঁকড়াটা সেদ্ধ হবে আর ওর দাঁড়ার মধ্যে গ্রেভিগুলো ঢুকবে, আর ভেতরে যে নরম ভাবটা থাকে সেটা কিন্তু বেশ ভালো লাগবে খাওয়ার সময়। তাই জন্য কিন্তু এটা ভালো করে তোমাদেরকে ফোটাতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে কিন্তু এটা রান্নাটা হয়ে গেলে এটা নামিয়ে রেখেছিলাম। তারপরে দেখাচ্ছি, দেখো কালারটা ঠিক কতটা সুন্দর এসছে কাঁকড়ার ঝালটা করার পর।
তো আমি খেতেও বসে গেছি। দেখো এখানে কাঁকড়া নিয়ে নিচ্ছি, মাছ ফুলকপি আলু দিয়ে হয়েছিল ঝোল, সেটাও নিয়ে নিয়েছি। তো আমি কাঁকড়ার দাঁড়াটা আগে খাবো, তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা বড় দাঁড়া ছিল। আর এখানে কাঁকড়ার বডিটা দেখো গাইস, কি সুন্দর লাগছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।